নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে অবশেষে ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তবে তার এই দুঃখ প্রকাশকে আন্তরিক ক্ষমা প্রার্থনা হিসেবে মানতে নারাজ সাধারণ মানুষ ও নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিও পোস্টের পর ক্ষোভ আরও বেড়েছে এবং অনেকেই তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। সম্প্রতি নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জেরে রাজ্যজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অনন্ত মহারাজকে। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তাকে একটি চিরকুটে বা কাগজে লিখে আনা বক্তব্য দেখে দেখে পড়তে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, তার মন্তব্যের কারণে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনন্ত মহারাজের এই দুঃখ প্রকাশের পরই তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্স জুড়ে সমালোচনার ঝড় ওঠে। স্ক্রিনশটে উঠে আসা নেটিজেনদের কমেন্ট অনুযায়ী মানুষ তার এই বক্তব্যকে সহজে মেনে নেননি। নেটিজেনদের একাংশের প্রশ্ন, বক্তব্যটি কোনোভাবেই অনিচ্ছাকৃত হতে পারে না, বরং তা যথেষ্ট ইচ্ছাকৃত ছিল। তাছাড়া যদি আঘাত পেয়ে থাকেন এই কথার অর্থ কি তা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন অনেকে। নেটিজেনরা মনে করেছেন যে এটুকু কথা বলার জন্য তাকে কাগজ দেখে দেখে পড়তে হয়েছে, যা অত্যন্ত হাস্যকর। সাধারণ মানুষের স্পষ্ট দাবি, শুধু দায়সারাভাবে দুঃখ প্রকাশ বা অনুশোচনা না দেখিয়ে নেতাজির মতো মহান বীরের অবমাননা করার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ছিল। পাশাপাশি আইন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জোরালো হচ্ছে। সব মিলিয়ে অনন্ত মহারাজের দুঃখ প্রকাশের ভিডিওটি বিতর্ক প্রশমিত করার পরিবর্তে নেটিজেনদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে মনে করছেন নেতাজি প্রেমীরা। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা।